নবী গরম হয়েছেন, ওই নরম নবী তিনি আবার গরম হয়েছেন। কেমন গরম হয়েছেন? মদিনার মসজিদের মিম্বর, মায়ার নবী দয়ার নবী বলেন, কাব ইবনে আশরাফের কল্লা কাইটা আমি নবীর সামনে কে আনতে পারবা? মসজিদে নববীর মিম্বর থেকে নবী ঘোষণা দিলেন, জ্যান্ত একজন মানুষের কল্লা কাইটা আমি নবীর সামনে হাজির করবা। কে আসো এমন? বলুন তো। ওই সময় নবীজি নরম নাকি গরম? আরেকটু জোরে, নরম নাকি গরম? চেহারাটা আমার নবীর লাল হয়ে গেল, আল্লাহর নবীর চেহারাটা একদম লাল হয়ে গেল। নবী বলেন, ওই বেঈমানের, ওই মুনাফিকের কল্লাকে এটা আমার সামনে কে আনবা? সাথে সাথে মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দাঁড়ায় গেলেন, ডাক দিয়ে বলতেছেন, নবী গো, আমাকে অনুমতি দেন গো নবী, আমি দুশমনের কল্লাটা কাইটা আপনার সামনে হাজির করব। নবী বললেন, যাও, তোমাকে আমি অনুমতি দিলাম। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন সঙ্গী নিয়ে রওনা দিলেন। ভাইরে, তিনি কে? তিনি এমন একজন সাহাবী, যেমন তার সাহস তেমন তার বুদ্ধি। হুদায়বিয়ার সন্ধির সময় একা 100 দুশমনকে গ্রেপ্তার করে বন্দী করে নবীর সামনে হাজির করেছিলেন। বলুন তো, একজন মানুষ 100 মানুষকে বন্দী করা, এটা শুধু শক্তির কাম নাকি বুদ্ধির বেশি কাম? হ্যাঁ, কি পরিমাণ বুদ্ধি, কি পরিমাণ বুদ্ধি! দুইজন সাথী নিয়ে তিনি রানা। ইহুদিদের লিডার কাব ইবনে আশরাফের কল্লা আনবেন কেন? কারণ নবী বলেন, সে আমার আল্লাহকে গালি দেয়, আমি নবীকে গালি দেয়, আমি নবী আমার গালি সইতে পারবো, আল্লাহকে গালি দিলে আমি নবী সইতে পারি না। সে মুসলিম নারীদের নিয়ে ব্যঙ্গ করে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহকে গালি দিলে বন্ধু সয় না, আর বন্ধুকে গালি দিলে আল্লাহ সয় না, ঠিক কিনা? এর নাম হলো মহব্বত। এর নাম মহব্বতের মানুষকে কেউ যদি গালি দেয়, সত্যিকারের আশিক রাসূল সেটা সইতে পারে না। যে বলবে আমার নবীকে আমি মহব্বত করি, ভালোবাসি, নবীকে গালি দিলে আশিক রাসূল ঘরে বসে থাকতে পারে না, সে অবশ্যই জবাব দিবে, রাজপথে নামবে, রক্ত থাকলে রক্ত দিতে প্রস্তুত হবে। বাংলার জমিনে কি পরিমাণ সত্যিকারের আশিক রাসূল আছে প্রমাণ হয়েছে। আর যারা নবীর ইশক ভালোবাসা মুখে শুধু কয়, রাজপথে দেখা যায় না, জিলাপি পাইলে দেখা যায়, এরা সত্যিকারের আশিক নয়, মুখে আশিক, মূলত আস্থা একটা চিটা। স্কুল কলেজ ভার্সিটির ভিতরে আজকে প্রমাণ হয়েছে আশিক রাসূল আসেনি না, ঠিক কি না? আল্লাহর নবী বলেন, যাও। মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে দুইজন সাথে নিয়ে রওনা দিলেন, আর বলতেছেন, দোস্তরা, সর্বদা তোমরা সজাগ থাকবা, আমার চোখের দিকে তোমরা নজর রাখবা, মুখে সব কথা বলা যাবে না, চোখের ইশারায় কাম করা লাগবে। যখনই পজিশন আসবে আমার চোখের দিকে তোমরা তাকাইবা, চোখের ভাষা বোঝা লাগবে, চোখের ভাষা বুঝতে হবে, জবানের ভাষা চলবে না। ভাইরা বন্ধুরা, এই বইলে তিনি গেলেন কাব ইবনে আশরাফের বাড়ির সামনে, যাইয়ে তিনি ডাক দিলেন, নেতা, ও নেতা! নেতা ডাক্তার শোনা মাত্রই কাব ইবনে আশরাফ ভিতর থেকে কয়, দাঁড়াও, আসতেছি, একটু অপেক্ষা করো। কাব ইবনে আশরাফ নেতা ডাক শুই না একদম ফুলে গেছে, ফুটবল জবাই ফুলে। কারণ নেতা ডাক বড় মজা। এই নেতা ডাকের জন্য মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে, কোটি কোটি টাকা খরচ করতেও রাজি, তবুও নেতা ডাক শুনতে চায়, ঠিক কিনা? হ্যাঁ, মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও ভাবলেন, কাউরে যদি সাইজ করা লাগে আগে তারে পাম দেওয়া লাগবে, পাম দিলে যদি পাম লয় তাহলে তারে খেলতে মজা। যেই বলে পাম দিলে পাম লয়, এই বলরেই লাথি দিতে মজা। যেই বলে পাম দিলে পাম লয় না, এই বলরে কেউ লাথিও দেয় না। এজন্য তিনি ভাবছেন, ওরে তো সাইজ করতে আসছি, আগে ওরে একটু ফুলানি লাগবে, একটু পাম দেওয়া লাগবে, বাতাস দেওয়া লাগবে। যদি বাতাস লয়, পাম লয়, তাহলে সুবিধা হবে। দেখেন, প্রথম ডাকেই সে বাতাস লইছে। যেই বলছেন, নেতা, একটু দাঁড়াও, আসতেছি। মুহাম্মদ ইবনে মাসলামা কয়, বুঝছি, তুমি পাম লইছো। যেই মাত্র আওয়ার জন্য রওনা দিছে, এমনি তার বউ কয়, কাব ইবনে আশরাফের বউ, ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবুল মাগাজি, বুখারী শরীফ জিলদে সানিতে এনেছেন। তার বউ কি কয় শুনবেন? বউ কয়, স্বামী গো, যাইও না, ডাকটা আমার কাছে বেশি সুবিধা মনে হয় না। নেতা তো, নেতার বউ, নেতার বউ বড় নেতা, আরেকজনে কয়
হ্যাঁ, এটাই তো নিয়ম আমাদের দেশে। মূল যেটাকে হের কাম কাজ, হের দমক দমক কমই হয়, কিন্তু তার ডাইনে বামে সাইডে যার থাকে এরার তাফালিং সহ্য করা কঠিন, ঠিক না? সাইডে যারা থাকে এরার তাফালিং দেখে কি, আমার ভাই অমুক, আমার দুলাভাই অমুক, আমার স্বামী দারোগা, দেখেন না দারোগার বউ, হ্যাঁ ও দারোগার থেকে আরো বড়টা, দারোগার বউ দারোগার চেয়ে আরো বড় পাওয়ার দেখায়। তো এরকম ভাবে মুহাম্মদ ইবনে মাসলামা যে ডাক দিচ্ছেন কাব ইবনে আশরাফের বউ, কয় যাও না কেন, কিসে, কই যাও? আরে দেখো না কত সুন্দর করে ডাকটা দিছে, হায় রে কত সুন্দর ডাক, আমারে খুব কমই দেয়, এভাবে ডাক দিচ্ছে। যাইতেছি, কাব ইবনে আশরাফের বউ কয়, শুনো তোমার কাছে ভালো লাগছে, কিন্তু আমার কাছে ডাকটার মধ্যে কেমন কেমন জানি লাগতেছে। কেমন কেমন মানে? আমি এই ডাকে রক্তের গন্ধ পাই, রক্তের গন্ধ। কি জাত মহিলা বুঝেন কেউ ভাই? আমরা খালি মনে করি মহিলাদের মাথা নেড়ার টাল, জি না, মহিলাদের মাথায় গিলো আছে, কিন্তু না থাকলে দেশ চালা কেমনে? আসেনি না না? হ্যাঁ, সৌদি যাই গেলাম, হজে গেলাম, আল্লাহ পাক নেওয়াইলেন আমারে। সৌদি এক শাইখে জিগায় বাড়ি কই, এমন বাড়ি বাংলাদেশ। এমনি আমার আরবিতে কয়, কত দেশে পুরুষ মানুষ আসেনি? আমি মনে মনে বেজাতের ভেজাতে ইবামাতে পুরুষ মানুষ নাই, আমারে কি তোমার মহিলা মনে হইতেছে নাকি? না এটা কই নাই, এক বেটি নামে আরেক বেটি উঠে, বেটাইন কই? ও আমাদের জায়গা মতো দিয়া দিছে আমারে। তা আমি কইলাম, তোমাকে দেশে এরকম একজন বেটি বাইর করো, বাইর করো। আমার দেশে বেটিরাই যদি এমন হয়, বুঝো বেটাইন কি জাত। তখন আইসে দিছে, আইসা কয় না মিয়া মিয়া, কয় না তুমি ঠিক আছো তো? কয় রক্তের গন্ধ পাই। আরে আরে তুমি আমার সাথে খালি গড়ই করলা জীবন ভর, এখনো জামাই চিনো নাই। আরবের মাটিতে এমন কোন মার ফুত আছে আমার গায়ে টুকা দিব? ওই দেখেন কেমন তাফালিং দেখাইতেছে। ফয়সালা তো হয়ে গেছে আসমানে, আসতেছি, আসছে। আর আসা মাত্রই মুহাম্মদ ইবনে মাসলামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, নেতা কি আতর মাখলেন? ওই সময় আতর মাখার সিস্টেম ছিল, লম্বা চুল রাখতো আল্লাহ নবী, ওইভাবে আতর মাখতেন, মাঝখান দিয়ে ফিতা ফাড়া হইতো, আর ওই চুলের ফিতার মাঝখানে একটু আতর ঢালা হইতো, আতরটা বেয়ে বেয়ে অনেক সময় কপালে দিয়েও একটু একটু বাইতো। তো আতরটা খুব দামি। মুহাম্মদ ইবনে মাসলামার ওনার উদ্দেশ্য হইলো তো খালি ওরে পাম দেওয়া, পাম বেশি দেওয়া। আসার লগে লগে বলতেছেন, নেতা কি আতর মাখলেন, এত ঘ্রাণ? আরে এই আতর তোরা পাবি কই, তোরা ফকিন্নির জাত। আরে আমরাই তো এই আতর মাখি, এটা আরবের সবচেয়ে দামি আতর। মুহাম্মদ ইবনে মাসলামা কয়, এবারও তুমি পাম লইছো, তোমারে তো আমি খেলমু, তোমারে নিয়া টার্গেট হইলো এটা। তো নেতা এই আতরটা কি আমি একটু শুনতে পারি আমার নাক দিয়া? কয় হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কত মাথাটা একটু নোয়ান, ওই শুরু হয়েছে, মাথাটা একটু নোয়ান, আতরটা একটু শুনবো। কয় হ্যাঁ হ্যাঁ এই যে নাও নাও। মাথাটা নয়া, মাথাটা আগায় দিছে, আর চুল তো লম্বা, চুলটা মাঝে আমরা ধরছেন, দইরা আতর শুনবার নিয়ত করে টান দিয়ে কল্লাটা কাছে আনছেন। সাথের দুইজনের চোখ দেখুন, তোরা এখনো দেরি করস কে? দেখোস না বলির ফাটা হয়ে গেছে, টান কইরা ধরে রাখছেন, বলির ফাটা, আর দেরি করস কে? আর তো দেরি নেই, সাথে সাথে তলোয়ার বসায় দিয়েছেন, দেহ থেকে কল্লাটা আলাদা হয়ে গেছে। এই কল্লা চুলের মধ্যে ধইরেই আল্লাহর নবীর সামনে নিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, নেন গো নবী। যার মাথা চেয়েছিলেন, নবী যে তখন ওই মাথা দেখে বলছেন, হাযা রাসু আদুবি ওয়া আদুবিল্লাহ, এটা মানুষের মাথা নয়, এটা আল্লাহ এবং তার রাসূলের দুশমনের মাথা। বলুন তাহলে ওই অবস্থায় নবীজি নরম না গরম? আরো জোরে, নরম না গরম? তাহলে ইসলাম খালি নরম হওয়া শিখায় না জায়গা মতো গরম হওয়া শিখায়? হ্যাঁ, এজন্য আমার ভাইরা আল্লাহ পাক বলতেছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ পাক বলেন, আমার বন্ধু এবং আমার বন্ধুর হাতে গড়া সাহাবায়ে কেরামের আদর্শ কেমন জাননি? এত নরম, এত নরম, তারা জায়গা মতো নরম, জায়গা মতো গরম, জায়গা মতো নরম, জায়গা